বিহারি। মহিন্দা, তুমি কি শুনছি এসব আমি? এত বড় একটা সিদ্ধান্ত কার অনুমতি নিয়ে তুমি নিয়েছো বলো? কোন সিদ্ধান্ত? আকাশ থেকে পড়ছো দেখছি। হ্যাঁ, মা কাকিমাকে কে উস্কেছে? কে তাদের মাথায় বাজে বুদ্ধিটা দিয়েছে বলো? এই মুখুজ্জে পরিবারের মান সম্মান পুরো ধুলোয় না মিশিয়ে তোমার ভাত হজম হচ্ছিল না, তাই না? শেষ পর্যন্ত একজন বিধবাকে বিয়ে করবে তুমি? মহিন্দা, তুমি এই বিয়ের ব্যাপারটা নিয়ে এত রেগে আছো? শোনো মহিন্দা, আমি মা কাকিমাকে কাউকে কোনো উস্কানি দিইনি। সত্যি কথা বলতে আমি এসবের কিছুই জানতাম না। মা কাকিমা নিজে এই প্রস্তাব আমার কাছে নিয়ে এসেছে। সত্যিই তো, বিনোদিনী প্রথম থেকে কি পেয়েছে? কিছুই পায়নি, শুধু অন্যায় সহ্য করেছে। আর কারোর উপর যদি কোনো অন্যায় হয়, কোনো অবিচার হয়, সেটা আমি সহ্য করতে পারি না। তুমি সেটা ভালো করে জানো। আর সেই জন্যই ন্যায় বিচারক হয়ে বিয়েটা করবে বলে মনস্থ করে ফেললে, তাই তো? আচ্ছা বিহারি, একটা কথা বলো তো, দেশে তো আরো হাজার হাজার বিধবা আছে, তাদের উপর রোজ নানান রকমের অত্যাচার অন্যায় হয়, এরপর কি করবে? এরপর তাদেরকেও বুঝি এক এক করে বিয়ে করবে? মহিন্দা, তোমার এই যুক্তিটা সত্যি সত্যি খুব বিরক্তিকর। আমি একবারও বলিনি, আমি একবারও বিয়ের জন্য কোনো প্রস্তাব দিইনি। আর বিয়ে করার যে বিধবাদের একমাত্র উপায়, উদ্ধার করার উপায়, সেটা আমি কখনো বলিনি। আমি শুধু মা কাকিমার সিদ্ধান্তকে সম্মান দিয়ে বিচার করেছি, ব্যাস। না, তুমি কোনো বিচার করোনি। মা কাকিমার বয়স হয়েছে, তাদের বিমরতি ধরেছে, তুমি শুধু তাদের কথায় তাল মিলিয়েছ, সুযোগ নিয়েছ। বিহারি, তোমায় চিনতে আর আমার বাকি নেই। তোমার শুধু মুখেই বড় বড় কথা। আমি খুব ভালো করে জানি তুমি কি করেছো। তুমি এতদিন ধরে এই সংসারে থেকে নিজের ভাবমূর্তিটা ঠিক রেখে একটা নোংরা খেলা খেলে গেছো। কি ভেবেছো তুমি? হ্যাঁ, বিনোদিনীর মন জয় করে তুমি আমাকে টেক্কা দেবে? মহিন্দা, তোমাকে একটা কথা বলে রাখি। সত্যি কথা বলতে এই ক্ষেত্রে আমার কোনো কিছু করার নেই। বিনোদিনী যদি বিয়েতে মত থাকে, এ বিয়ে হবেই। অসম্ভব, অসম্ভব, এটা কিছুতেই হতে পারে না বিহারি। এই বিয়েতে আমার মত নেই, আর আমার বাড়িতে আমার মতের বিরুদ্ধাচরণ করে তুমি কিছু করতে পারো না। মহিন্দা, তোমার মতামতে ভরসা করে তো আমি থাকতে পারি না। মা কাকিমার যেখানে মত আছে, সেখানে আর কারোর মত থাকে না, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমরা শুধু আমাদের সিদ্ধান্তটা তোমাকে জানিয়েছি, ব্যাস। বিহারি, একটা কথা কিন্তু তুমি ভুলে যাচ্ছ। বিনোদিনী আমার আশ্রিতা, শুধু আমার। আমি ছাড়া ওর অন্য কারোর সঙ্গে সম্পর্ক হতে পারে না। তাতে লাভ কি? তাতে লাভটা কি? বিনোদিনী যেটা চায় সেটা তুমি দিতে পারবে? পারবে তুমি? পারবে না, কারণ সমাজ সেটা মেনে নেবে না। সমাজ তো তোমাদের বিয়েটা মেনে নেবে না বিহারি। এই সমাজে বিধবাদের আর বিয়ে হয় না। আমি মানি না। বিনোদিনীকে আমি বৈধভাবে গ্রহণ করে নেব, তাতে কোনো অন্যায় আছে বলে আমি মনে করি না। বটে, বেশ বেশ, তবে আমিও দেখি তোমাদের এই বিয়েটা হয় কি করে। কি ভেবেছো এটা কি বিহারি? আমার সাথে পাল্লা নেবে? হ্যাঁ, আমাকে টেক্কা দিয়ে বিনোদিনীর মন জয় করবে? হ্যাঁ, কি ভেবেছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি আশা, তুমি কি করছো সেটাও আমি খুব ভালো করে জানি। হ্যাঁ, আমি যাতে বিনোদিনীর ছায়া না মারাতে পারি, সেই জন্যই তুমি এই পরিকল্পনাটা করেছো। শুনছেন, দরটা একটিবার খুলবেন? খবরদার আমায় বিরক্ত করবে না বলে দিচ্ছি। কিন্তু কিন্তু না খেলে যে আপনার শরীর খারাপ করবে, একটু কিছু মুখে দিয়ে দিন না। আমি কিচ্ছু খাবো না, কথা শুনতে পাচ্ছ না? যাও যাও, গিয়ে তোমার বিহারিকে খাওয়াগে যাও। কাকে ভাজবো আমি? বিনোদকে না আশাকে?
আশা যে আমার বিয়ে করা স্ত্রী, আর বিনোদ তো আমার প্রেমিকা। আমি আমি তো দুজনকেই ভালোবাসি। তাহলে তাহলে কি করি? কিন্তু ওই বিহারি আমার পৌরুষে আঘাত দিয়েছে। ও আমারই চোখের সামনে আমার বিনোদকে বিয়ে করে নিয়ে চলে যাবে। সেটা আমি প্রাণ থাকতে হতে দেব না।